আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 7 জনের মৃত্যুদণ্ড। নোয়াখালীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় চাচাতো ভাইয়ের ফাঁসির রায়। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়েছে। রংপুরের 650 একর জমি লিজের আবেদন প্যারাগন গ্রুপের। বসতভিটা আবাদি জমি হারানোর আতঙ্কে কুড়িগ্রামে বেড়েই চলেছে বাল্যবিয়ে। অল্প বয়সে গর্ভধারণ ও প্রসবের কারণে বাড়ছে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি। বিয়ে হবার 6 বছর হল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গৃহবধূ ও শিশু ধর্ষণ মামলার রায়ে 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন দেওয়া হয়েছে 2 জনকে। এদের মধ্যে 2025 সালে জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূকে ধর্ষণ মামলার রায়ে 7 জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের সাজা। এদিকে 9 বছর আগে শরীয়তপুরে শিশু রিমা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে 2 জনকে খালাস ও 2 জনকে যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। 2025 সালের 25 মে জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। তোলপাড় শুরু হয় জেলা জুড়ে। ঘটনার প্রায় 14 মাস পর রায় ঘোষণা হলো আলোচিত মামলাটির। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। 7 আসামিকে দেয়া হয় মৃত্যুদণ্ড। পাশাপাশি 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে আসামিদের। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 7 আসামি কারাগারে রয়েছে, খালাস পেয়েছে 1 জন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। রাত 1:10 থেকে 3:50 নিরক্ষয়াতে জোর করে তাকে টানে নিয়ে ফরিদুদ্দিনের বাড়িতে পালাক্রমে দর্শন করে। আসামি 8 জনই উপস্থিত ছিল। 8 জনই উপস্থিত ছিল। 1 জনকে ইদ্রিসকে খালাস দিয়েছে আর 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড মোতাবেক তাদের জেল হাজতে প্রেরণ করেছে। নোয়াখালীর চাটখিলে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এই রায় ঘোষণা করেন। রায়ের প্রতি সন্তুষ্ট হয়েছি। এই রায়টা যেন দ্রুত কার্যকর করিয়া তার ফাঁসি দেওয়া হয়। আমি চাই দ্রুত হয় এই আসামির ফাঁসি। জনগণে এই লাশ দেখতে যেন পায় সরাসরি। মামলার বিবরণী জানা যায় 2 হাতে নিখোঁজ হয় আসমা। 9 দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্ক থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই শাহাদাতকে গ্রেফতার করা হয়। তদন্তের সময় আদালতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে 4 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে পুনরায় 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মারফি, এই মুহূর্তে বৃষ্টি যদিও থেমে গেছে, কিন্তু আকাশের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি শুরু হতে পারে। তো আমরা গত 2 দিন ধরে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কখনো বৃষ্টি, ঘন বৃষ্টি হচ্ছে, মাঝারি বৃষ্টি হচ্ছে। মূলত 2 দিন ধরে কিন্তু এই উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু এই যে বরগুনার যে 3টি নদী রয়েছে, বলেশ্বর, বিষখালী এবং পায়রা, 3টি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। জোয়ারের সময় পানি বৃদ্ধি পায় এবং বেড়িবাঁধের বাহির পাশে যারা থাকেন, মূলত নিম্ন অঞ্চল, সেখানে প্লাবিত হয়। এবং এখান থেকে আমরা মূলত এলাকায় কিন্তু বেশিরভাগ মানুষই জেলে, যারা গভীর সমুদ্রে মাছ শিকার করে এবং সমুদ্রে মাছ শিকার করতে যাওয়ার পরে কিন্তু তারা অনেকটা এই নিম্নচাপের প্রভাবে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সমুদ্র উত্তাল হয়ে যায় এবং 58 দিনের নিষেধাজ্ঞার পর যে তারা সমুদ্রে গিয়েছিল তারা কিন্তু অনেকেই কুলে ফিরে এসেছে এবং অনেকেই আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, যারা কিন্তু বাজারঘাট সকল কিছু কিন্তু ট্রলারে করেছিল, কিন্তু তারাও এখন যেতে পারছে না এবং সুন্দরবন সহ বিভিন্ন স্থানে এই নিরাপদে তারা আশ্রয় নিয়েছে, যেটি জানিয়েছেন এখানকার ট্রলার মালিক সমিতি। এবং এখানকার যে পানি উন্নয়ন, রংপুরের গঙ্গাচড়ায় প্রায় 650 একর জমি
লিজ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছে শিল্প প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপ। এরই মধ্যে মাঠ পর্যায়ে তথ্যপত্র সংগ্রহ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এদিকে বসতভিটা ও আবাদি জমি হারানোর আতঙ্কে চরের বাসিন্দারা। লিজ যেন না দেয়া হয় সেজন্য মানববন্ধন আন্দোলন করছে তারা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ক্ষুব্ধ বাসিন্দারা। ইসলি গ্রামের গৃহবধূ সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে তার সংসার চলছে জমি আবাদ করেই। সেই জমিও লিজ দিতে যাচ্ছে সরকার। এমন খবরে সুফিয়ার রাতের ঘুম হারাম। এখানে যদি আমার সব কামলা খাটি যদি খায় তো বাড়িটাও যদি না থাকে তাহারা থাকবো ঘটে আমার তো দুর্গতি হয়ে যাবে। 40 সাল চরের দুলামিয়া এবং জয়রামোঝা গ্রামের আব্দুল মান্নানের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। পূর্বপুরুষের ভিটেমাটি এবং আবাদি জমি হারানোর আতঙ্ক তাদের। 1.5 একর মাটি আমরা ভাই এলাম 4টে, এটা আবাদ করি, মাটি নাড়ি চাড়ি খাই। এখন তাকেও যদি সরকার নেয় তাহলে আমরা কোথায় যাব? প্রতিহত করার জন্য জীবন দেব, তবু জমি আমরা দেব না। এই উৎকণ্ঠার কারণ শিল্প প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপ। গত 5 মে গ্রুপের এমডি প্রধানমন্ত্রীর কাছে জমি লিজের জন্য আবেদন করেন। সেখানে মহিপুর মৌজায় 482 এবং ইসলি মৌজায় 154.67 একর জমি লিজের জন্য চাওয়া হয়। এই দুই মৌজায় 1000-এরও বেশি পরিবারের বসবাস। রয়েছে ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। জমি আবাদ করে দিয়েছে, জন সওয়া ফলিয়ে খাই, সেই জমি ওরা নিতে চায়, তাকে ওরা দেবো? এখানে জমি ছাড়া কোনো নামবে দিবেন নাই, কারখানা টানা খাইলে চলবেন নাই। তাতে যদি মরা রাজি হয় মর্ম। আমরা বউ ছাড়া কীভাবে পালবো? আমরা এতদিন কষ্ট করে এসেছি, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমরা আর কষ্ট করতে চাই না। আমরা আমার সরকারকেও বলবো যে আমরা এরা চাই না। যদি জমি যেতে পারছি জীবন থেকে আমার লাভ কি? বাল্য বিয়ের হার বেড়েই চলেছে। শুধু গ্রাম নয়, এই প্রবণতা এখন শহরেও ছড়িয়েছে। চিকিৎসকদের দাবি, অল্প বয়সে গর্ভধারণ, প্রসবের কারণে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই বেড়েছে। এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে বাল্য বিয়ে না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ। আলো ঝলমলে আয়োজন, সাজসজ্জা আর উৎসবের আমেজ দেখে বোঝার উপায় নেই এই বিয়ের আসরের কোণে এখনো অপ্রাপ্তবয়স্ক। শুধু শহরে নয়, কুড়িগ্রামের চরাঞ্চল থেকে দুর্গম জনপদে প্রকাশ্যে কিংবা গোপনে অহরহ ঘটছে বাল্য বিয়ে। সাম্প্রতিক বিভিন্ন সরকারি ও বেসরকারি জরিপ বলছে জেলায় 18 বছরের নিচে বিয়ের হার প্রায় 51%, আর চরাঞ্চল ও দুর্গম এলাকায় এই হার পৌঁছেছে 78%। আমার ক্লাস 7-এ বিয়ে আবার 6 বছর হল, 2টা বাচ্চা। আমাদের স্কুলে প্রায় এডমিশন হয় 60 থেকে 70 জন 6-এ, কিন্তু বিয়ে হতে হতে দেখা যায় যে এসএসসি পর্যন্ত প্রায় 20 থেকে 30 জন এসএসসি পর্যন্ত যেতে পারে। সংশ্লিষ্টদের মতে কুড়িগ্রামে বাল্যবিয়ের অন্যতম কারণ দারিদ্রতা, কর্মসংস্থানের সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে জেলার দারিদ্রতার হার বেড়ে দাঁড়িয়েছে 31